ফেরেশতারা একটু বাড়িয়ে বললেন, ফেরেশতারা বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহ তাআলা শান্তি রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ফেরেশতারা ওয়া রাহমাতুল্লাহ একটু বাড়িয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সালাম দিবেন। তো ফেরেশতারা একটু বাড়িয়ে বললেন আদমকে যে আদম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে শান্তি এবং রহমত কি হোক, বর্ষিত হোক। তাহলে সালামের সূচনা হয়েছে কোন জায়গা থেকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। সালামের মাহাত্ম্য হলো মুফাসসিরিন কিরাম বলছেন কোন ব্যক্তির সঙ্গে যখনই সাক্ষাৎ হবে তখনই তোমরা পূর্ণাঙ্গভাবে সালাম প্রদান করবে। কেউর সাথে যখনই তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে তখনই তোমরা কি করবা? সালাম প্রদান করবা। সালামটি তোমরা তিনটি বাক্যে পূর্ণাঙ্গভাবে দিবে। কিভাবে দিবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে সালামকে পূর্ণাঙ্গভাবে তিনটি বাক্যে, তিনটি শব্দে সালামকে পরিপূর্ণভাবে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো ব্যক্তি আসসালামু আলাইকুম বলে তার সালামের হক আদায় হয়ে যাবে, কিন্তু সঠিক পদ্ধতি হলো সুন্নাহের পরিপন্থী হলো যে সালামটাকে পূর্ণাঙ্গভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে দেওয়া। যদি কোনো ব্যক্তি আসসালামু আলাইকুম বলে সালাম হয়ে যাবে, এটা একটি হাদিসের বর্ণনায় পাওয়া যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসের মধ্যে বসা ছিলেন। একজন সাহাবী প্রথমে সে রাস্তা দিয়ে গেলেন। একজন সাহাবী বললেন আসসালামু আলাইকুম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার আমলনামায় 10টি টিকি লেখা হলো। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে আরেকজন সাহাবী সেই পথ দিয়ে গেলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার আমলনামায় 20 নেকি লেখা হলো। কিছুক্ষণ পরে আরেকজন সাহাবী গেলেন, তিনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমলনামায় আল্লাহ তাআলা 30টি নেকি লিপিবদ্ধ করেছেন। এইজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে সালামকে তিনটি বাক্যে পরিপূর্ণভাবে দেওয়া হলো সুন্নাহ। সুবহানাল্লাহ। আবার পবিত্র কুরআনুল কারীমের এই ব্যাপারে সালামের ব্যাপারে সূরাতুন নিসার 86 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখনই তোমাদেরকে কেউ অভিবাদন জানায়, যখনই তোমাদেরকে কেউ সালাম প্রদান করে, যখনই তোমাদেরকে কেউ অভিবাদন জানায়, তখন তার উত্তরে তার থেকে উত্তম জবাব তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যদি তোমাকে কেউ সালাম প্রদান করে তার প্রতি উত্তরে তুমি তার থেকে আহসান, তার থেকে উত্তম বাক্য দিয়ে জবাব দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা। আহসান মানে উত্তম, সুন্দর। তাহলে কোন ব্যক্তি তোমাকে কোন অভিবাদন জানালে, কোন ব্যক্তি তোমাকে সালাম প্রদান করলে তুমি তার উত্তরে তার থেকে আহসান, তার থেকে উত্তম বাক্য দিয়ে তোমরা জবাব দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন।
কোনো ক্লান্তি বোধ করবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সালামের নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দেশের মধ্যে বা আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা সালাম পর্যন্ত দিতে জানে না। আছে না নাই? এটা বলে আসসালামু আলাইকুম, আছে না নাই? আর সালামের অনেক স্টাইল আছে, কিন্তু আমার জানাও নাই। আসসালামু আলাইকুম, সালামের কাছে দিও না, তুমিও ধ্বংস হও আমিও ধ্বংস হই। আসসালামু আলাইকুম, তুমিও ধ্বংস হও আমিও ধ্বংস হই। ওয়া আলাইকুম, তুমিও ধ্বংস আমিও ধ্বংস। এই জন্য আমাদের মধ্যে দেখবেন অনেক শিক্ষিত জাতি, উন্নত জাতি সালাম দিতে জানে না। এই দেশের অনেক এমপি মন্ত্রীরাও সালাম দিতে জানে না। কথা বলেন? এই দেশের শিক্ষিত সমাজ যারা সমাজ চালাবে, সমাজের নেতৃত্ব দিবে, অথচ তারাই সালাম দিতে জানে না। সালাম তো মানে মানুষের, মুসলমানদের প্রথম দোয়া, দেখা হইতে প্রথম দোয়া। কি বলেন? এই জন্য কথা বলার আগে আগে কি সালাম দিতে হবে। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম, তারপরে কি কালাম, তারপরে কথা। এখন তো আর সালাম জানে না, হাই কি হ্যালো এভরিওয়ান এগুলো বলে সম্বোধন করে, কিন্তু সালাম দিতে জানে না। এই জন্য প্রিয় ভাইরা, সালাম আল্লাহ শিখিয়েছেন। সালাম অর্থ শান্তি, সালাম অর্থ কি? সালাম অর্থ শান্তি। একজন বাহিনীকে সালাম দিয়েছে, এই কিছুদিন আগের কথা। একজন বাহিনী, নাম বললাম না, সকলেই চিনেন বাহিনী। তো বাহিনীকে সালাম দিয়েছে, বলতেছে সালাম দিয়ে কেন কথা, সালাম কেন, সালাম দিয়ে কেন কথা বলবেন? বাহিনীরা এই দেশে শান্তি, বাহিনী অর্থ কি শান্তি না? বাহিনীরা এই দেশের মানুষকে কি দিবে? শান্তি দিবে। এই শান্তি বাহিনীকে যদি শান্তি দেওয়া হয়, তাহলে শান্তি কেন হবে? সালাম অর্থ কি? শান্তি। আপনি পৃথিবীর সমস্ত বিধান যদি খুলে দেখেন, সালাম শব্দের অর্থ শান্তি, তার বিপরীত আপনি কিছু পাবেন না। পৃথিবীর সমস্ত ডিকশনারি আপনি চেক করুন, গুগল থেকে শুরু করে সমস্ত ডিকশনারি, সমস্ত বিধান আপনি খুলে দেখেন, সালাম শব্দের অর্থ হলো শান্তি। তাহলে কোন মানুষের যদি কোন জায়গা থেকে হেল্প নিতে হয়, কোন বাহিনী, কোন প্রশাসন থেকে যদি মানে হেল্প নিতে হয়, তাহলে আগে যে সালাম দিবে না কথা বলবে? আসসালামু ক্বাবলাল কালাম, এটা শিখিয়েছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আগে সালাম দাও, তারপরে কি বলো? কথা বলো। অথচ আমাদের দেশের বাহিনীরা বলে কেন সালাম, সালাম কেন আবার? সালাম দেওয়া যাবে না। সালাম দিলে যদি আবার শান্তি চলে আসে, তাহলে তোমার ঝামেলা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের প্রচলন করার নির্দেশ দিয়েছেন। ফতোয়া শামির মধ্যে একটি কথা আসছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালামি তাসলিমু, আফশুস সালামি তাসলিমু। বিশ্বনবী সালামের নির্দেশ দিয়েছেন এবং বলছেন, তোমরা সালাম প্রদান করো, তোমরা শান্তি এবং নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। আফশুস সালামি তাসলিমু, তোমরা সালাম প্রদান করো, তোমরা শান্তি এবং নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। কারণ নাই দেখা যায় অনেকে চোখ ঘুমায় না। তাহলে বিশ্বনবী বলেন কি, আফশুস সালামি তাসলিমু, তোমরা কি করো? সালাম প্রদান করা। সালামের মাধ্যমে তোমাদের শান্তি এবং নিরাপত্তা কি করবে? লাভ করবে। এই সালাম তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার সাবি হবে। সুবহানাল্লাহ। আফশুস সালামি তাসলিমু, জান্নাতে এই সালাম তোমাদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছে দেওয়ার সাবি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই কথাগুলো শুধু শব্দে শব্দে শুনবেন না, এই কথাগুলো আমলের নিয়তে, দিলের কান দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, তাহলে কাজে আসবে। যদি শুনলেন, এক কান দিয়ে শুনলেন, আরেক কান দিয়ে বের করে দিলেন, কোনো লাভ নেই। এই জন্য কবি বলছে, ওই কথায় দাম আছে, ওই কথার দাম, ওই কথার একটা পাওয়ার আছে,
যে কথায় কাজ হয়, ওই কথার দাম নেই যে কথায় হাজার কথা বলা হয়েছে কিন্তু আমল নেই। এই জন্য কথাগুলো বলছি দিলের কান দিয়ে, সমাজকে শান্তি প্রতিষ্ঠার জন্য এই সালাম বেশি বেশি প্রদান করবেন, করবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য জায়গায়, আফশুস সালামি ওয়া আত'ইমুল কানিআ ওয়াসিলুল আরহাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য জায়গায় বলেছেন, আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন করো, ওয়া আত'ইমুল কানিআ ওয়াতিমুত তুআম, তোমরা মানুষকে খাদ্য প্রদান করো। সুবহানাল্লাহ। ওয়াতিমুত তুআম, তোমরা কি করো? মানুষকে খাদ্য প্রদান করো। খানা খাওয়াইলে বন্ধুত্ব বাড়ে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নাস্তা করাইলে, হ্যাঁ, ভালো ভালো রেস্টুরেন্টে ভালো ভালো খাওয়াইলে বন্ধুত্ব বাড়ে, শত্রুতা কমে। এটা হাদিসে বলছেন। মানুষকে খাদ্য প্রদান করো। আগেরকার জমানায় কাফেররা মুসলমানদেরকে খানা খাওয়াইতেন বন্ধুত্ব করবার জন্য। এই জন্য এই সুন্নাহ আজকে এই মুসলমান উম্মাহর মধ্যে হারিয়ে গেছেন, যে একে অপরকে খানা খাওয়ানো, একে অপরকে খানা খাওয়াইলে বন্ধুত্ব বাড়ে এবং শত্রুতা কমে যায়। এই জন্য যার সাথেই দেখবেন শত্রুতা হচ্ছে বা শত্রুতা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাকে খানা খাওয়াইবেন, তাকে নাস্তা করাইবেন, পারবেন ইনশাআল্লাহ। দেখবেন শত্রুতা আসবে না কোনোদিন। এরপরে বলছেন ওয়াসিলুল আরহাম। ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করবে। ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের সাথে কি করবে? আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে। এখন তো অনেক আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না, কথা বলে ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য জায়গায় বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, বুখারী শরীফের বর্ণনায় আসছে, মুসলিম শরীফের বর্ণনায় আসছে, লা ইয়াদখুলুল জান্নাহ। লা শব্দের অর্থ কি বলেন? না। তাহলে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য প্রিয় আত্মীয়তা ছিন্ন করা যাবে না। এই হাদিসের পরের অংশে বিশ্বনবী বলেছেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়ামুন তাদখুলুনাল জান্নাহ। এই হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কথা বলেছেন। কয়টি কথা? চারটি কথা বলেছেন। বিশ্বনবী বলেছেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু ইয়াদখুলুনা নিআমুন তাদখুলুনাল জান্নাহ। মানুষ যখন ঘুমিয়ে থাকবে, মানুষ যখন বিছানায়, আরামের বিছানায় ঘুমিয়ে নিমজ্জিত থাকবে, নিয়ামুন তাদখুলুনাল জান্নাহ, তোমরা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাহ, মানুষ যখন ঘুমিয়ে থাকবে তোমরা মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে কয়টি নির্দেশ পাওয়া যায়? চারটি নির্দেশ পাওয়া যায়। এক নম্বর হলো মানুষকে সালাম বেশি বেশি দেওয়া লাগবে, মানুষকে খাদ্য প্রদান করতে হবে, আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। এরপরে মানুষ যখন ঘুমিয়ে থাকবে তখন রব্বে কারীমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। বেশি বেশি সালাম দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সালাম দিতে তো টাকা লাগবে না, লাগবে না? বেশি এনার্জি খরচ হবে না, বেশি এনার্জিও খরচ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দিলেন, এটা হাদিস সাক্ষী।
আল্লাহ তাআলা আপনার উপরে এবং তার উপরে শান্তি বর্ষিত করবেই করবে। সুবহানাল্লাহ। এই জন্য যদি মানুষকে খানা খাওয়াইতে নাই পারেন, পকেটে যদি পয়সা কম থাকে, বাজেট কম থাকে, দরকার নাই, বেশি বেশি সালাম প্রদান করেন, আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করেন। নামাজ পড়তে তো টাকা লাগবে না, ভোর রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বে কাবার সামনে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত যা পারেন সাধ্য অনুযায়ী পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলে 32 নম্বর আয়াত আল্লাহ বলেন, সালামকারীকে আল্লাহ তাআলা সালাম দেয়। সুবহানাল্লাহ। সালাম দানকারীকে আল্লাহ তাআলা সালাম দেয়। কোন জায়গায় বলছি? সূরাতুন নাহল আয়াত নাম্বার 32। সালাম দানকারীকে, কথা খেয়াল করেন, সালাম দানকারীকে, সালাম প্রদানকারীকে আল্লাহ তাআলা নিজে সালাম দেয়। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, এই কোরআনের আয়াত দিয়ে বলছি, এর থেকে আর কোন দলিল দরকার আছে? এর থেকে আর কোন আদিল্লা দরকার আছে? দরকার নাই। আল্লাহ কি বলছেন? আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। আল্লাহ তাআলা বলছেন, যখন ফেরেশতাগণ তাদের যখন মৃত্যু ঘটায় তখন পবিত্র অবস্থায় ঘটায়। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ যখন তাদের মৃত্যু ঘটায় তখন পবিত্র অবস্থায় ঘটায়। কোন মানুষের যদি পবিত্র অবস্থায় মৃত্যু হয়, সেই মানুষটার কালেমা নসিব হয়। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। তাইয়্যিবিন শব্দের অর্থ কি বলেন? পবিত্র। পবিত্র। তাই আল্লাহ তাআলা বলেন, যখন ফেরেশতারা তাদের মৃত্যু ঘটায় তখন কি করেন? পবিত্র অবস্থায় তাদের মৃত্যু ঘটান। সুবহানাল্লাহ। তারপরে কি করেন? ইয়াকুলুনা আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা সেই ব্যক্তিদেরকে সালাম প্রদান করে, সালামুন আলাইকুম। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম, আল্লাহ সালাম প্রদান করেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তোমরা ভালো কাজ করেছো, সৎ কাজ করেছো, তোমাদের কৃতকর্মের ফলে আজকে তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাদের কৃতকর্মের ফলে, তোমাদের ভালো কর্মের ফলে তোমরা আজকে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এর থেকে আর সুসংবাদ দেওয়ার পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই। এর থেকে ভালো মেসেজ, এর থেকে ভালো কিছু শোনাবার যোগ্যতা এই পৃথিবীর কোন মানুষের নাই, কোন পয়গম্বর নাই। সুবহানাল্লাহ। যে কথা আল্লাহ বলেছেন, এরপরে আর কি কোন ভালো বার্তা দেওয়া যায়? এরপরে সূরাতুর রা'দের 24, 23 এবং 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। ফেরেশতারা তাদের নিকট উপস্থিত হবে সকল দরজা দিয়ে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। ফেরেশতাগণ তাদের নিকট সকল দরজা দিয়ে উপস্থিত হবে আর বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ। সবর করেছো এই জন্য তোমাদেরকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ। সবর করেছো বলে আল্লাহ পাক তোমাদেরকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সালাম প্রদানকারীকে সালাম দেন কে? আল্লাহ। একটা ডাক দিয়েছেন কে? সালাম প্রদানকারীকে আল্লাহ তাআলা নিজে সালাম দেয়। সালাম দিতে রাজি আছেন না ছাড়তে রাজি আছেন? সালাম দিতে রাজি হন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিবে। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে সালাম দেয়, তার জান্নাত সুনিশ্চিত, সুনিশ্চিত, সুনিশ্চিত। এরপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে
বলছেন বাইনা আহলিল জান্নাতি ফি নাঈমিন ইদ সাতআ লাহুম নূরুন فرفع رؤوسهم فإذا الرب قد أشرق عليهم من فوقهم জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে আনন্দ ভোগ করবে, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে উপলব্ধি করবে, এক একজনের সাথে এক একজন মজা করবে, বিভিন্ন খেলাধুলা করবে, বিভিন্ন খাওয়া দাওয়া করবে, হঠাৎ করে তারা দেখতে পাবে উপরের দিকে একটি আলো ঝলমল করছে। সুবহানাল্লাহ। তারা যখন উপরের দিকে তাকাবে তারা দেখতে পাবে রব্বে কাবা তাদের দিকে লক্ষ্য করে আছে। সুবহানাল্লাহ। রব্বে কাবা তাদের দিকে লক্ষ্য করে রব্বে কাবা তাদেরকে বলবে ফাকাল আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। রব্বে কাবা তাদের দিকে লক্ষ্য করে আছে আর রব্বে কাবা বলবে ফাকাল আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাতি, হে জান্নাতবাসীগণ আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় জান্নাতবাসীরা যখন জান্নাতের মধ্যে আনন্দ উৎসব করবে হঠাৎ করে দেখতে পাবে কেমন যেন একটি আলো ঝলমল করছে, আর যখনই তারা ওই দিকে তাকাবে দেখবে রব্বে কাবা তাকিয়ে আছে, লক্ষ্য করে আছে, তখনই জান্নাতবাসীদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা নিজে সালাম দিবে। সুবহানাল্লাহ। এরপর প্রিয় ভাইরা আমার, আমরা যখন নিজের ঘরে প্রবেশ করি সালাম দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। রব্বুল আলামিন বলেছেন যখনই তোমরা নিজেদের ঘরে প্রবেশ করবে, যখনই তোমরা তোমাদের গৃহের মধ্যে প্রবেশ করবে, তখন তোমরা তোমাদের স্বজনদেরকে ফাসাল্লিমু আলা আনফুসিকুম সালাম প্রদান করবে, তাদেরকে অভিবাদন জানাবে। সুবহানাল্লাহ। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। রব বলছে এটা রবের নিকট হতে কল্যাণকর, রবের কাছে এটা তাইয়্যিবা পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তা'কিলুন। রব তোমাদেরকে বিশুদ্ধভাবে তার আদেশ তোমাদের কাছে বর্ণনা করেছে যদি তোমরা বুঝো। সুবহানাল্লাহ। কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তা'কিলুন। রব তার নির্দেশ তোমাদের কাছে বিশদভাবে বর্ণনা করেছে লাআল্লাকুম তা'কিলুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা বুঝো। রব তোমাদের কাছে নির্দেশ প্রদান করে রাখছে যদি তোমাদের হিতাহিত জ্ঞান থাকে, যদি তোমরা বুঝো, বুঝলে বুঝ, না বুঝলে কিছু করার নাই। এরপর রব্বুল আলামিন নির্দেশ আমাদেরকে দিয়েছেন যখন আমরা অন্যের ঘরে প্রবেশ করব, যখন আমরা কোথায় প্রবেশ করব, যখন আমরা অন্যের ঘরে প্রবেশ করব, সেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার ইমানদার, যখন তোমরা কোন মানুষের ঘরে, তোমাদের ঘর ব্যতীত কোন মানুষের ঘরে প্রবেশ করবে, সেই গৃহবাসী থেকে তোমরা কি করবা? অনুমতি নিবা, সেই গৃহ মানুষদেরকে সালাম দিয়ে সেই ঘরে প্রবেশ করবে। এই কথা আল্লাহ তাআলা পার্সোনালি একজন পুরো পৃথিবীর মুমিনদেরকে ডেকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তা'নিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যখনই তোমাদের ঘর ব্যতীত অন্য কোন গৃহে, অন্য কোন ঘরে তোমরা প্রবেশ করবে, তখন তাদের কাছ থেকে হাত্তা তা'নিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তাদের কাছ থেকে অনুমতি না নিয়ে ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, সালাম প্রদান না করে সেই ঘরে প্রবেশ করবে না। তাহলে এই আয়াত থেকে শিক্ষা হলো আমরা যদি আমাদের ঘর ছাড়া অন্য কোন ঘরে প্রবেশ করতে যাই, তখন আমরা কি করব? আগে অনুমতি, তার আগে কি? আগে অনুমতি, তারপরে সালাম দিয়ে আমরা সেই ঘরে প্রবেশ করব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম
লাআল্লাকুম তাযাক্কারুন, এটা হলো তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা উপদেশ গ্রহণ করো। সুবহানাল্লাহ, এটা তোমাদের জন্য কি কল্যাণ। যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটা তোমাদের জন্য হলো কল্যাণকর যদি তোমরা উপদেশ গ্রহণ করো। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা খালি ঘরে প্রবেশ করো, যে কোনো মানুষ নাই, তোমার আহলিয়া, তোমার পরিবার, তোমার পরিজন কোথাও বেড়াতে গেছে, তুমি ঘরে একা, যদি তুমি বাহিরে চলে আসবে, আবার ঘরে যখন প্রবেশ করবে তখন সালাম প্রদান করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি খালি ঘরে সালাম দিয়ে প্রবেশ করে, বিশ্বনবী বলেছেন পৃথিবীর সমস্ত অনিষ্ট থেকে সে রক্ষা পেয়ে গেল। সুবহানাল্লাহ, ঘরের ভিতরে মানুষ যদি বসবাস না করে জিন, ভূত, বিভিন্ন খারাপ জিনিস বসবাস করতে পারে বা থাকতে পারে। মানুষ থাকা ঘরে অনেক সময় জিন ভূত ঢুকে পড়ে, আছে না নাই? সেই ঘরে কারণ কি, সেই ঘরে সালাম বিনিময় হয় না। যেই ঘরে সালাম বিনিময় হবে না সেই ঘরে শয়তান প্রবেশ করে। যদি বিসমিল্লাহ না বলে খাবার খায়, শয়তানও তাদের সাথে খাবার খায়। নাউযুবিল্লাহ পড়ে। একজন আমাকে প্রশ্ন করেছিল যে হুজুর, শয়তানের তো আমাদের তো অনেক নির্মাণাধীন বাড়িঘর আছে, আমাদের খাবারের জন্য অনেক আইটেম আছে, শয়তান খায় কই, আর থাকে কই? তো এটার অ্যানসার হলো, যখনই কোনো মানুষ যত দামি ঘর হোক না কেন, দরজা যদি আরো বেশি থাকে, প্রয়োজনের চেয়ে বেশিও থাকে, সালাম যদি বিনিময় না হয়, সালাম যদি না দিয়ে প্রবেশ করে, শয়তান ওই মানুষের সাথে ঘরে প্রবেশ করে। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। এবং খানা খেতে বসছে, বিসমিল্লাহ বলে নাই, ও থাকারও ব্যবস্থা হয়ে গেল, ওই যে খাইতে বসি বিসমিল্লাহ বলে নাই, দোয়া করে নাই, খাবারের শয়তানের ব্যবস্থা হয়ে গেল। এই জন্য প্রবেশকারী কি করতে হবে? সালাম প্রদান করতে হবে। এরপরে খাবারের শুরুতে দোয়াগুলো করতে হবে। খানা সামনে আসলে আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাওয়া, এবং নিয়মগুলো আছে না, এগুলো ফলো করবেন। শয়তানের অনিষ্ট থেকে হেফাজত রক্ষা পাবেন ইনশাআল্লাহ। এরপরে বিশ্বনবী আরো বলছে, যখন খালি করে সালাম দিয়ে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি সেই ঘরে খালি ঘরে সেই ব্যক্তি মারাও যায়, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। খালি ঘরে সালাম কিভাবে দিবেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। খালি ঘরে প্রবেশের সালামের নিয়ম হলো এইভাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাম দেওয়া যেমনিভাবে সুন্নাহ, মুসাফাহা করাও এমনিভাবে সুন্নাহ। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আনাসকে বলতেছে, আনাস, এই যে মুসাফা দেখছো, এটা ইয়ামানবাসীরা প্রচলন করেছে। সুবহানাল্লাহ। আনাসকে বলছে, আনাস, তোমাদের থেকে ইয়ামানবাসীদের হৃদয়, ইয়ামানবাসীদের বিনয় অত্যন্ত চমৎকার। এই ইয়ামানবাসীরাই এই মুসাফা প্রচলন করেছে। সুবহানাল্লাহ পড়ে। এটা কে বলেছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাকে বলেছে? হযরত আনাস ইবনে মালিক বলেছেন। এইজন্য সালাম মুসাফা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি বিদেশে যদি কোনো ক্রান্তিতে যায় থাকেন, তাহলে দেখবেন নামাজ শেষে এক মুসল্লির সাথে এক মুসল্লির সালাম মুসাফা এক সপ্তাহ কথাবার্তা মোটামুটি একটা হয়ে যায়। কথা বলা ঠিক কিনা? কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, আমাদের এই সমস্ত মসজিদে জুমা বলেন, আলাদা স্পেশাল অন্য একটা নামাজ বলেন, এক মুসল্লির সাথে এক মুসল্লি নামাজের পরে দেখা যায় না কোনো মুসল্লির সাথে কোনো মুসল্লি মুসাফা করেছে, কোলাকুলি করেছে। শুধু কোলাকুলি ঈদগাহ ময়দান, ঈদগাহ ছাড়া কোনো কোলাকুলি না, এগুলো সব করোনায় নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
এটা তো আমার জন্য একটা লজ্জার ব্যাপার, আমার শরম লাগে এই কথা বলতে, যে একটা জুমার মসজিদে জুমার নামাজ পড়াই, জুমার নামাজের শেষে 5 জন মুসল্লিও পাওয়া যায় না যে ইমাম সাহেবের সাথে মুসাফা কোলাকুলি করবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। একজন একটা জুমার মসজিদে একজন খতিব খুতবা দেয়, জুমার নামাজ পড়ায়, 5 জন মুসল্লিও পাওয়া যায় না যে মুসাফা কোলাকুলি নাই, উঠে গেছে এগুলা। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এগুলো সুন্নাহ বলেছেন। আর বিশ্বনবী বলেছেন যে যদি শেষ জামানায় একটা সুন্নাহকে চালু করে সে 100 গলা কাটা শহীদের সওয়াবের মর্তবা লাভ করবে। সুবহানাল্লাহ। মুসল্লিরা এক ভাইয়ের সাথে এক ভাইয়ের মুসাফা নাই, কোনো কোলাকুলি নাই, কোনো সালাম বিনিময় কিচ্ছু নাই, খালি আখেরি মোনাজাত শেষ হইলে ওই যে জিলাপি খাওয়ার ধান্দা। নামাজের শেষে তো জিলাপি খাওয়ার হাদিস পৃথিবীর কোন গ্রন্থে নাই। খাওয়ার শেষে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ খাওয়ার শেষে মাঝে মাঝে সুন্নাত অনুযায়ী মিষ্টি খাইতেন, ঠিক আছে, কিন্তু নামাজের শেষে যেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মিষ্টি খাইছেন, জিলাপি খাইছেন এমন হাদিস কোন ব্যক্তি দেখাইতে পারবেন না। কিন্তু খালি আখেরি মোনাজাতে খালি ধান্দা, হুজুরে কখন মোনাজাতটা শেষ করবে আর কখনই জিলাপি নিয়ে আমরা কামে শুরু করব। এমন মুসলমান এমন জাতি আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা, নামাজের শেষে মিষ্টি খাওয়ার সুন্নতের কথা কিতাবের কোথাও নাই, কিন্তু নামাজের শেষে এক ভাইয়ের সাথে দেখা সাক্ষাতের পরে মুসাফা করা, সালাম বিনিময় করা, এগুলো অসংখ্য হাদিস ও অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত। এই জন্য বেশি বেশি সালাম, বেশি বেশি মুসাফা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সালাম মুসাফা বেশি বেশি করবার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।